এই পার্টে 5 এবং 6 এপিসোড একসঙ্গে এক্সপ্লেন করা হবে। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই অর্কিড এখানে অনেক নাচানাচি করছিল, কারণ সে মনে করছিল যে ডংফ্যাং হচ্ছে এখান থেকে চলে গিয়েছে। এরপরে সে তার বান্ধবীদের সঙ্গে কথা বলছিল, হাসাহাসি করছিল। বাট এক পর্যায়ে ডংফ্যাং এর কথা তার মনে পড়ে যে ডংফ্যাং এতদিন এখানে তার সঙ্গে রয়েছে, বাট ডংফ্যাং তাকে ঠিকঠাক ভাবে বাই না বলেই চলে গিয়েছে। ব্যাপারটা নিয়ে তার মন খারাপ হয়। আর আমরা দেখতে পাই যে ডংফ্যাং তো শিশিরের বিন্দু কালেক্ট করতে গিয়েছিল, সে পাশ থেকে এই জিনিসগুলো শুনছিল। আমরা এদিকে দেখতে পাই হচ্ছে অর্কিডকে, সে অরবিটাল হাউসে বসেছিল একা একা। তখন ডংফ্যাং তার কাছে আসে এবং সেই শিশিরের পানিটা তাকে খেতে দেয়। এরপরে অর্কিড হচ্ছে এই পানিটা অল্প একটু খায় এবং সে বলে পানিটা অনেক বেশি ঠান্ডা, আমি অনেক উইক একটা ফেরি, সো আমি এত ঠান্ডা পানি যদি খাই তাহলে আমি আবার অসুস্থ হয়ে যাব, তার থেকে বরং এটা গরম করে খাওয়া উচিত আমার। তখন আমরা দেখতে পাই ডংফ্যাং এই পানিটাকে গরম করে দেয়। অর্কিড বলে এটা এখন অনেক বেশি গরম হয়ে গিয়েছে। ডংফ্যাং সেই পানিটা ফু দিয়ে ঠান্ডাও করে দেয়। এরপর অর্কিড বলে পানিটা খেতে একদমই স্বাদ লাগছে না, আমি এর সঙ্গে একটু হানি এবং হার্বস দুইটা মিক্সড করে খাবো যাতে এর টেস্টটা আর একটু বেশি ভালো লাগে। ডংফ্যাং এর একটু রাগ হয়, বাট আমরা দেখতে পাই যে ফেরি হানি মিক্স করে এই পানিটা একবারে খেয়ে নেয়। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় সিয়াংজুকে। এখানে সিয়াংজুর বড় ভাই, যার নাম আমি আগের দিন ভুল বলেছিলাম, যার নাম হচ্ছে কিং হান, এখানে হচ্ছে সিয়াংজুকে জিজ্ঞেস করে যে তোমার কাছে এই রুমালটা কি করছে, এটা কি কোনো ফেরির রুমাল নাকি? তখন সিয়াংজু বলে যে না, এটা কার রুমাল আমি জানি না, এটা আমার কাছে ছিল না। সে এটা অস্বীকার করে, এটা মূলত অর্কিডের রুমাল ছিল। এখানে সে বলে যে তুমি কিন্তু ভুলে যাও না তোমার বিয়ে হচ্ছে লর্ড অফ সিশানের সঙ্গে ঠিক করা, সো উনি যেদিন ফিরবে সেদিনই তোমার বিয়ে হবে, তার আগে কিন্তু তুমি এসব ব্যাপারে ভেবেও না। পরবর্তী সিনে আমরা ডংফ্যাংকে দেখতে পাই। সে হচ্ছে অর্কিডের রুমে আসে এবং বলে যে তোমার রুমে রাত্রে অনেক বেশি ঠান্ডা পড়ে আর এই রুমটা অনেক বেশি কোল্ড হয়ে যায়, এজন্য আমি ডিসাইড করেছি তোমার রুমে ইনভিজিবল ফায়ার রেখে দেবো যাতে তোমার রুমটা অতিরিক্ত ঠান্ডা হয়ে না যায়। এই সময় অর্কিড ডংফ্যাংকে বলে যে তুমি আমার জন্য অনেক বেশি চিন্তা করো তাই না? তখন ডংফ্যাং বলে যে হ্যাঁ, তোমার ভালো থাকাটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাকে এর আগেই বলেছি তুমি আমার এবং তুমি আমার থেকে বিলং করো। অর্কিড এই জিনিসটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং এর সাথে সাথে তার মন খারাপও হয়ে যায়। সেখানে বলে তুমি জানো আমি যখন ছোট ছিলাম তখন আমার মাস্টারও তোমার মতো এভাবে আমার অনেক বেশি যত্ন নিত, আমার এখন মাস্টারের কথা মনে পড়ছে। আমরা এই পরবর্তীতে দেখতে পাই ডংফ্যাং হচ্ছে শানকে ডাকে এবং সে সেই শিল্যান্ড হোলি বুকটা আবারও পড়ে দেখছিল। শান হচ্ছে ডংফ্যাংকে জানায় যে অর্কিড যেহেতু অনেক উইক একটা ফেরি, সো ওর জন্য সকালের রোদটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওটা ওর গায়ে লাগালে মেবি ওর উইক শরীর আস্তে আস্তে রিকভারি করবে। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়। এখানে অর্কিড তো নাক ডেকে ঘুমাচ্ছিল, তখন সেখানে চলে যায় হচ্ছে ডংফ্যাং এবং গিয়ে অর্কিডকে ডাকতে থাকে এবং অর্কিডকে ডেকে তুলে সকালে। পরে আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে অর্কিডকে নিয়ে একদম ফেরিল্যান্ডের সব থেকে টপে চলে যায় যেখানে সবার আগে সূর্য ওঠে এবং এখানে এসে ডংফ্যাংকে হচ্ছে অর্কিড বলে তুমি এটা কি করেছো, তুমি জানো লর্ডরা যদি জানতে পারে তাহলে আমাদেরকে শাস্তি দেবে, এখানে সাধারণ ফেরিদের আসার অনুমতি নেই। আমরা দেখতে পাই ফেরি তো পাগলের মতো ছটফট করতে থাকে যে সে কি করবে, সে অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন সে দেখতে পায় যে কোনো গাড়ি কিছু বলছে না। তখন ফেরি বলে যে তাহলে কি আমাদেরকে ওরা দেখতে পারছে না? তখন অর্কিড বলে এটা তুমি আমাকে বললে না কেন? ডংফ্যাং বলে আমি বলার প্রয়োজন বোধ করিনি, চলো এখন আমার সঙ্গে। আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে অর্কিডকে একটা উঁচু জায়গাতে নিয়ে যায় এবং সেখানে দুইজন দাঁড়িয়ে ছিল আর সূর্যটা যখন উঠে সিনটা এত বেশি সুন্দর ছিল, অর্কিড তো এই জিনিসটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। কত সুন্দর, এরকম সুন্দর দৃশ্য আমি কোনোদিনও দেখি নাই। তখন ডংফ্যাং বলে যে এরকম সুন্দর দৃশ্য দেখতে গেলে সকালে ঘুম থেকে উঠতে হয়, আমার মনে হয় না যে তোমার মতো লেজি লিটিল অর্কিড ফেরি কখন সকালে ঘুম থেকে উঠছে। অর্কিড আর কোনো কথা বলে না, এভাবে সে আকার দেখতে থাকে আর অর্কিডকে দেখতে থাকে হচ্ছে ডংফ্যাং। সিনটা অনেক বেশি রোমান্টিক ছিল। এরপরে রাত্রের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে রাত্রে বসে শিল্যান্ড হোলি বুকটা পড়ছিল। তখন সে অস্বস্তি অনুভব করতে থাকে, সে বুঝতে পারে যে নিশ্চয়ই অর্কিডের কোনো একটা প্রবলেম হচ্ছে। সে অর্কিডের রুমে চলে যায় এবং সে গিয়ে দেখতে পায় যে অর্কিড হচ্ছে তার ইমোরাল রুটটাকে ঠিক করার জন্য একটা জুস কিনে এনেছিল। অর্কিড একবারেই সেই জুসটাকে খেয়ে নেয়, যার জন্য তার শরীরে রিয়াকশন দেখা দিচ্ছে এবং অর্কিডের শরীর পুরোপুরি ভাবে লাল হয়ে যাচ্ছে, তার অনেক বেশি জ্বর আসে। এই সময় ডংফ্যাং অর্কিডকে বলে তোমাকে কে এই জিনিসটা পুরোপুরি ভাবে খেতে বলেছিল, তোমার শরীর এমনিতেই উইক আর এই কারণে হচ্ছে তোমার শরীর এই জুসটার যে পাওয়ার সেটা নিতে পারছে না। আমরা দেখতে পাই ডংফ্যাং তার পাওয়ারের মাধ্যমে অর্কিডের শরীরের অস্বস্তিটা যথেষ্ট পরিমাণে কমিয়ে দেয়। পরে অর্কিড বলে আমি যখন অসুস্থ হতাম তখন আমার মাস্টার আমার অনেক বেশি যত্ন নিত, সে আমাকে ফ্লাওয়ার স্যুপ বানিয়ে খাওয়াতো
আমরা দেখতে পাই ডংফ্যাং বই পড়ছিল আর অর্কিড শুয়েছিল। এক পর্যায়ে অর্কিডের মনে হতে থাকে যে চারপাশে ধোঁয়ায় ভরে যাচ্ছে, সে বুঝতে পারছিল না কি হচ্ছে। এরপরে অর্কিড উঠে বাইরে যখন যায় তখন সে দেখতে পায় ডংফ্যাং হচ্ছে ফ্লাওয়ার স্যুপ রান্না করছে। ডংফ্যাং একটা বাটিতে ফ্লাওয়ার স্যুপ তুলে অর্কিডকে খেতে দেয়। অর্কিড 1 চামচ ফ্লাওয়ার স্যুপ খায় এবং তখন ডংফ্যাং জিজ্ঞেস করে যে কেমন হয়েছে। অর্কিড বলে অনেক বেশি টেস্টি হয়েছে, এত মজার ফ্লাওয়ার স্যুপ আমি কোনোদিনও খাইনি। এই কথা বলে অর্কিড একবারে 1 বাটি ফ্লাওয়ার স্যুপ খেয়ে ফেলে। ডংফ্যাং মাত্র 1 চামচ তার মুখে দেয় সেই স্যুপের এবং সে দেখতে পায় স্যুপটা একদমই জঘন্য হয়েছে। সে তাড়াতাড়ি করে ফেলে দেয় এবং সে মনে মনে ভাবে যে এই মেয়েটাই স্যুপটাকে কিভাবে খেলো। আর এখানেই 5th এপিসোডটা শেষ হয়ে যায়। 6th এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে কোনো মানুষ খুশি থাকলে তার শরীর অটোমেটিক ভালো থাকে। সো এই কারণে অর্কিডের শরীর যেহেতু অনেক বেশি উইক, এই জন্য ডংফ্যাং হচ্ছে অর্কিডকে জিজ্ঞেস করে যে আমি কি করলে তুমি অনেক বেশি খুশি হবে, তুমি আমার কাছে যে কোনো জিনিস চাইতে পারো। তখন অর্কিড বলে আমি চাই তুমি আবার সেই মহাশূন্যে ফিরে যাও এবং ওখানে যেভাবে ছিলে সেভাবে থাকো, এখানে তুমি থাকা মানেই অনেক বেশি বিপদ। ডংফ্যাং বলে যে এটা কখনোই সম্ভব না, এটা ছাড়া তুমি অন্য কিছু চাও। তখন অর্কিড বলে যে আমি চাই যে আমাদের ফেরিল্যান্ডে এবার যে এক্সামটা হবে সেটাতে যেন আমি এবার ভালো ফল করতে পারি। তখন ডংফ্যাং জিজ্ঞেস করে ফেরিল্যান্ডে কিসের এক্সাম হয়। তখন অর্কিড বলে যে আমাদের ফেরিল্যান্ডে একটা এক্সাম হয় যেখানে যদি ফেরিরা পাশ করতে পারে তাহলে প্রথম 9 জন ফেরিকে সিলেক্ট করা হয় এবং তাদেরকে ফেরিল্যান্ডের সব থেকে বড় প্যালেসে থাকতে দেওয়া হয় এবং তারা লর্ড সিয়াংজু এর সেবা করতে পারে। এবার ডংফ্যাং বলে তার মানে তুমি লর্ড সিয়াংজু এর সেবা করার জন্য এই এক্সামে পাস করতে চাও। তখন অর্কিড বলে শুধু আমি না, ফেরিল্যান্ডের প্রায় সকল ফেরি এটা চাই, কারণ এটা তাদের স্বপ্ন। অর্কিড বলে 30,000 বছর আগে যদি লর্ড সিয়াংজু থাকতো, ডংফ্যাংকে একাই লর্ড সিয়াংজু হারিয়ে দিতে পারতো। আর এই কথা শুনে ডংফ্যাং এর অনেক বেশি রাগ হয়। সে বলে তোমার কি মনে হয় যে সিয়াংজু অনেক বেশি পাওয়ারফুল? ডংফ্যাং সিয়াংজুর থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর এই কথা শুনে অর্কিডের অনেক বেশি রাগ হয়। অর্কিড এখানে ডংফ্যাংকে 2-4টা কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। এর পরবর্তীতে আমরা সেই ইভেল মাস্কম্যানকে দেখতে পাই। সে হচ্ছে তার এই সহকারী যার নাম ছিল হচ্ছে ডাইলিকে ডাকে এবং সে এখানে হচ্ছে সেই চেরি লেডির ডেস্টিনি লিপটা সম্পর্কে জানতে চায়। আর এখানে এই ডাইলি হচ্ছে এনাকে বলে যে সেই লিপটা হচ্ছে অর্কিড নামের একজন ফেরি নিয়ে গিয়েছে আর তার থেকে আমাদেরকে এটা উদ্ধার করতে হবে। পরবর্তী সিনে আমাদেরকে অর্কিডকে দেখানো হয়। সে যখন ঘুম থেকে উঠে তখন সে সামনে লর্ড সিয়াংজুকে দেখতে পাই। সিয়াংজুকে দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে করে সে বোধহয় স্বপ্ন দেখছে। এরপরে লর্ড সিয়াংজু হচ্ছে তার সঙ্গে অনেক ভালো ভালো কথা বলতে থাকে, যেরকম কথা তার সামনে ডংফ্যাং বলে। এক পর্যায়ে সে বুঝে যায় যে এটা তো লর্ড সিয়াংজু না, এটা তো ডংফ্যাং, এবং সে অনেক বেশি রাগ করে। সে বলে যে তুমি নিজের আসল রূপে ফিরে আসো, আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছে রূপ বদল করে আমার কাছে আসছো, তুমি লর্ড সিয়াংজু না। ডংফ্যাং বলে যে আমি তো তোমাকে জিজ্ঞেসই করেছিলাম তোমার সব থেকে বেশি কি পছন্দ, তোমার সব থেকে বেশি লর্ড সিয়াংজু পছন্দ, এই জন্য আমি লর্ড সিয়াংজু হয়ে তোমার কাছে এসেছি। তখন অর্কিড বলে যে আমি আসল লর্ড সিয়াংজুকে পছন্দ করি, তার পার্সোনালিটি পছন্দ করি, মানে তার সবকিছুই পছন্দ করে, নকল সিয়াংজুকে আমি পছন্দ করি না। বুঝতে পেরেছো? আমরা এদিকে দেখতে পাই লর্ড লিওয়ানকে। সে আসে তার মেয়ের কাছে, যেও কিনা একজন ফেরি ছিল, তার নাম ছিল ডাইলিয়ানের কাছে আসে এবং বলে যে তুমি ফেরিল্যান্ডের এই এক্সামে পার্টিসিপেট কেন করছো? তুমি শুধু এখানে পার্টিসিপেট করছো, আর আমি জানি যে তুমি হচ্ছে লর্ড সিয়াংজুকে পছন্দ করো। এখানে ডাইলিয়ান বলে যে হ্যাঁ, আমি লর্ড সিয়াংজুকে পছন্দ করি। তার বাবা বলে যে তার বিয়ে অলরেডি লর্ড শিশানের সঙ্গে ঠিক হয়ে আছে। তখন তার মেয়ে জানায় যে লর্ড শিশান 30,000 বছর আগে কোথায় গায়েব হয়ে গিয়েছে, তার ব্যাপারে কেউ কিছু জানে না। সে আদৌ বেঁচে আছে কিনা, তার কোনো অস্তিত্ব আছে কিনা, তারও কোনো নিশ্চয়তা নাই। এখানে আমরা দেখতে পাই লর্ড লিওয়ান হচ্ছে তার মেয়েকে রাগ করে এবং তার মেয়ে তারপরেও বলে যে সেই এক্সামটা দিতে চাই। লর্ড লিওয়ান বলে ঠিক আছে এক্সাম দাও, বাট তোমার মাইন্ডে যদি অন্য কিছু থাকে সেটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এই কথা বলে সে রাগ করে এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই হচ্ছে অর্কিডের অরবিটাল হাউসে আসে হচ্ছে ডাইলিন। অর্কিডের পাশে দাঁড়িয়ে ছিল হচ্ছে ডংফ্যাংকে যদি ডাইলিন দেখে নেয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই জন্য অর্কিড ডংফ্যাংকে এখান থেকে সরে যেতে বলে। আমরা দেখতে পাই ডাইলিন যখন অরবিটাল হাউসের ভেতরে আসে তখন সে অর্কিডকে কিছু একটা আনতে বলে, আর তখন সে হচ্ছে অরবিটাল হাউসের যেই ডেস্টিনি ট্রিটা রয়েছে সেদিকে তাকায়। সেদিকে দেখে যে একটা হোল মতো কিছু রয়েছে। ডাইলিন যখন এই হোল টাইপের জিনিসটার দিকে ভালো করে লক্ষ্য করে সে দেখতে পায় যে অর্কিডের সঙ্গে সিয়াংজুর বিয়ে হচ্ছে, আর এই জিনিসটা দেখে ডাইলিনের মাথা তো পুরো ঘুরে যায়। পরে যখন অর্কিড আসে তখন জিজ্ঞেস করে যে ট্রির সঙ্গে লাগানো এই হোলটা কিসের। তখন অর্কিড বলে যে এটা তো কোনো সাধারণ জিনিস না, এটা হচ্ছে আমাদের ডেস্টিনি লিভের টিয়াংজু মিরর। এই টিয়াংজু মিররে যা যা দেখানো হয় তার সকল কিছুই সত্যি হয় এবং এটা হবেই।
আর এই কথা শুনে ডাইলিন তো অনেক বেশি রেগে যায়। ডাইলিন তখন অর্কিডকে টেনে ধরে এবং সে অর্কিডের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে কোনো কথা না বলে এখান থেকে রাগ করে চলে যেতে থাকে। আমরা দেখতে পাই এই জিনিসটা যখন ডংফ্যাং দেখে তার অনেক বেশি রাগ হয়। সে তখন বলে, ও সাহস কি করে হলো তোমার গায়ে হাত দেওয়ার আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি এখনই ওকে শেষ করে দিচ্ছি। অর্কিড এখানে ডংফ্যাংকে বলে, এরকম কিছুই না, হয়তো তার কোনো একটা জিনিস মনে হয়েছিল এই জন্য সে আমার সঙ্গে এরকম ব্যবহারটা করেছে, এই ছোট্ট একটা ব্যাপারে আমি কিছুই মনে করি নাই। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় যে দেখতে দেখতে তাদের সেই এক্সামের দিনটা চলে আসে এবং এখানে আমরা লর্ডদেরকেও দেখতে পাই। এখানে তারা 9 জন ফেরিকে 9টা মনস্টারকে ধরতে দেয়। এখানে 9 টাইপের মনস্টার ছিল। এবার এখানে আমরা লর্ড স্যাংসাংকে দেখতে পাই, যে হচ্ছে লেডি ছিল এবং সে গিয়ে এসে বলে যে সবার ফার্স্টে কে যেতে চাও। আমরা দেখতে পাই উড়ে এসে অর্কিড সামনে দাঁড়ায়। মূলত অর্কিডকে জেতানোর জন্য পেছন থেকে সকল কলকাঠি নাড়ছিল হচ্ছে ডংফ্যাং। আমরা দেখতে পাই ডংফ্যাংকে সাহায্য করছিল ডংফ্যাং এবং শান করেকে সব থেকে ছোট এবং কিউট মনস্টারটাকে নিয়ে ফেরির সামনে রেখে দেয়। অর্কিড এটাকে না দেখার ভান করে চলে যায়। এরপরে আবারও শান তার সামনে এনে রাখে। অর্কিড এই মনস্টারটাকে দেখে এবং সে এই মনস্টারটাকে ভালো মতো খাওয়াতে থাকে। উপরে বসে সকল লর্ডরা সকল ফেরিদেরকে দেখছিল যে কেউ কোনো চিটিং করছে নাকি। এক পর্যায়ে 8 জন ফেরি একত্রিত হয় এবং এখানে অর্কিডের থেকে এই মনস্টারটাকে ছিনিয়ে নিতে চায়। অর্কিড কিছুতেই তার মনস্টারকে দেবে না। এক পর্যায়ে তারা যখন অর্কিডকে হাম করতে আসে, অর্কিড এরকম হাতটা উঁচু করে আর সকল ফেরি উঠতে উঠতে চলে যায়। মূলত পেছন থেকে হচ্ছে ডংফ্যাং অর্কিডকে পাওয়ার প্রদান করছিল। আর অর্কিড তো মনে করে যে সে মনে হয় সেই জুসকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এরপরে অর্কিড সেই মনস্টারটাকে কোলে করে তুলে নিয়ে যেতে থাকে। আর এদিকে আমরা সেই ইভেল লেডি ডাইলিকে দেখতে পাই, সে কিনা আসে এবং সে মনস্টারের ভিতর কিছু একটা ভরে দেয় আর সেই মনস্টারটা অনেক বড় একটা পাওয়ারফুল মনস্টারে রূপান্তরিত হয়ে যায়। অর্কিডকে হাম করার চেষ্টা করে। অন্যান্য ফেরিরাও এসে এই মনস্টারটাকে থামানোর চেষ্টা করে। তারা সবাই মিলে এই মনস্টারটাকে থামানোর চেষ্টা করে, বাট এই মনস্টারটা আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছিল এবং সকল ফেরিদেরকে হাম করার চেষ্টা করে। তারা একটা গুহার ভিতরে গিয়ে পৌঁছায়। এখানে অর্কিড সবাইকে বলে যে ও তো আমাদেরকে ছাড়বে না, তোমরা এক কাজ করো, আমি হচ্ছে ওকে অন্যদিকে নিয়ে যাচ্ছি, তোমরা গিয়ে লর্ডদেরকে ডাকো যাতে তারা আমাদেরকে এখানে সাহায্য করতে আসে। আর আমরা দেখতে পাই চেরি এই বলে গুহা থেকে বের হয়ে যায় এবং সেই মনস্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেই মনস্টারটা অর্কিডের দিকে এগিয়ে আসছিল আর অন্যান্য ফেরিরা তখন লর্ডদেরকে গিয়ে এই কথা বলে। আর আমরা দেখতে পাই সেই মনস্টারটা অর্কিডের ওপর অ্যাটাক করেই দিচ্ছিল। আর এখানেই 6th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।